রাধে রাধে বন্ধুরা, আমি এখানে 3টা আনারস নিয়ে নিয়েছি, চাটনি বানাবো। আনারসটাকে ঘষে নিয়েছি আমি। এখন পাঁচফোড়ন দিয়ে, তেল দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়ে দেবো। টমেটো দিয়ে বানাবো। টমেটো দুটো কেটে নিয়েছি। আমি টমেটোটাকে নাড়ায় চাড়ায় মানে ইচ্ছে করে নেব, মজায় নিব। তারপর আমি আনারসগুলোকে দিব। এখন এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে মানে ভাজবো। নুন হলুদ দিয়ে দিচ্ছি। নরম হয়ে যাওয়ার পর তারপর আমি আনারসগুলো দিব। ওতে একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে গুড় দিয়ে বানাবো আমি। ডালের সঙ্গে না চাটনিটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এখনকার দিনে আনারস তো মুখ নষ্ট হয়ে যায় না, অসুস্থ হলে মুখ নষ্ট হয়ে গেলে তারপর আনারসের চাটনি খেলে না মুখের টেস্টটা আসে ভালো। সেই জন্য আমি চাটনি বানিয়েছি গুড় দিয়ে। আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম, কাজু আর কিশমিশ অল্প দিয়ে দিয়েছি। এটা নাড়ায় চাড়ায় নেব। গুড়টা দিয়েছি তো, নাড়তে নাড়তে গুড়টা একদম গলে যাবে। গলে যাওয়ার পর আমি একটু মানে নাড়তেই থাকবো আর কি, এরকমভাবে নাড়তে নাড়তে। আর তারপর একটু জল দিয়ে আঠা আঠা হবে, তখন নামায় নেব। গুড়টা একদম গলে যাবে। এটা রুটি দিয়েও খাওয়া যায়। মিষ্টি চাটনি তো খেতে ভালোই লাগে, আনারসের চাটনি। আমার চাটনিটা হয়েই আসছে এখন। আমি এখন ভালো লাগলে একটা লাইক দিবেন। আমরা এইভাবে চাটনি দুপুরবেলা ভাতের সঙ্গে খাবো আজকে। খেয়েছি আর কি। আপনারা বানিয়ে খাবেন এইভাবে আনারসের চাটনি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, নামাই